এই তিনটে বিষয়ের উপর আপনারা অবশ্যই আপনাদের খামারের পরিচালনাগুলো করবেন, দেখবেন ইনশাল্লাহ এই সমস্যাগুলো আপনাদের থাকবে না। প্রথমত প্রিয় দর্শক, আপনি একটা হাঁসের খামার করবেন একটা স্বপ্ন নিয়ে। যদি আপনার স্বপ্নের শেষ প্রান্ত শেষ দ্বারে যদি না যেতে পারেন, তাহলে দেখা গেছে আপনার আফসোস থেকেই গেল যে খামার করে লাভবান হইতে পারলাম না, লসের ভাগে হইলাম। তাহলে এই স্বপ্নটা শুরুতেই শেষ হয়ে যাবে, এই স্বপ্নটা আর বেশি দিন আগাবে না। যদি হাঁসের জাত ভালো না হয়, যদি গ্রেড ভালো না হয়, তাহলে তার কাছ থেকে আপনি আশানুরূপ ফল কোনো সময় প্রিয় দর্শক পাবেন না। হাঁসের যদি আপনি একই ধরনের খাবার বারবার দেন এবং এটাতে যদি তার পর্যাপ্ত পরিমাণ প্রোটিন, ক্যালসিয়াম যেগুলো তার দরকার যদি না থাকে, তাইলে আপনার তার খাবার দিলেও আপনি তার কাছ থেকে ভালো ফল পাবেন না। ভালো মানের যে খাবারটা আছে সেই খাবারটা তার সঠিক সময়ে সঠিকভাবে পরিবেশন করতে হবে, তার কমও দেওয়া যাবে না, তার বেশিও দেওয়া যাবে না। তাইলে হাঁসের স্বাস্থ্য ভালো থাকবে এবং তার থেকে আপনি খুব ভালো রেজাল্টও পাবেন। আসসালামু আলাইকুম। এসএসকে হাঁসের খামার এন্ড হ্যাচারিতে দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন, সকলকে স্বাগতম। হাঁসের খামার দিয়ে অনেকেই লসের মুখোমুখি হচ্ছেন, আবার অনেকেই সফল হচ্ছেন। কিন্তু কেন লসের মুখোমুখি হচ্ছেন, আমি আজকে আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশে এই ত্রুটিগুলা কি, এই ভুলের কারণে যে আপনাদের লস হচ্ছে এবং সেই ভুলগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। হাঁস পালন করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই তিনটি ভুল আপনারা কোনো সময় করা যাবে না। এই তিনটে ভুল কি কি, চলুন আজকে ভিডিওতে এই তিনটি বিষয় নিয়ে আমরা কথাবার্তা বলবো। শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন, ভিডিওটি দেখুন। আশা করি অনেক কিছু জানতেও পারবেন, শিখতেও পারবেন। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের ফোন আমাদের কাছে আসে, নালিশ আমাদের কাছে আসে যে ভাই আমরা তো খামার করে কেউ লাভবান হইতে পারতেছি না, কেউ কেউ পারতেছে, কেউ কেউ পারতেছে না। তবে আমি যে কয়জনের সাথে কথা বলেছি, কথাবার্তা বলে আমি মূলত মোটামুটি ভাবে যে বিষয়গুলা আমার নজরে পড়েছে কিংবা আমার ধারণায় যেগুলো আমি পাইছি, যে মূলত কিছু ভুল আছে আমাদের। আমরা যে খামারগুলো যে পরিচালনা করতেছেন আপনারা, এখানে কিছু ভুল আছে। প্রথমত প্রিয় দর্শক, আপনি একটা হাঁসের খামার করবেন একটা স্বপ্ন নিয়ে। যদি আপনার স্বপ্নের শেষ প্রান্ত শেষ দ্বারে যদি না যেতে পারেন, তাহলে দেখা গেছে আপনার আফসোস থেকেই গেল যে খামার করে লাভবান হইতে পারলাম না, লসের ভাগে হইলাম। তাহলে এই স্বপ্নটা শুরুতেই শেষ হয়ে যাবে, এই স্বপ্নটা আর বেশি দিন আগাবে না। তো সেক্ষেত্রে অবশ্যই প্রিয় দর্শক, আমি তিনটি কারণ আপনাদের কাছে বলবো। এই তিনটে বিষয়ের উপর আপনারা অবশ্যই আপনাদের খামারের পরিচালনাগুলো করবেন, দেখবেন ইনশাল্লাহ এই সমস্যাগুলো আপনাদের থাকবে না। আর আপনাদের কাছ থেকে এই কমেন্টস গুলো আমরা আশা করি যে আর পাবো না। অবশ্যই আপনারা সাকসেস হতে পারবেন। প্রথমত প্রিয় দর্শক, আপনারা হাঁস সংগ্রহ যে করবেন, যেখান থেকে সংগ্রহ করেন না কেন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা হাঁস সংগ্রহ করেন, সংগ্রহকৃত হাঁস অবশ্যই ভালো মানের এবং এ গ্রেডের হাঁস হতে হবে। প্রিয় দর্শক, যদি হাঁসের জাত ভালো না হয়, যদি গ্রেড ভালো না হয়, তাহলে তার কাছ থেকে আপনি আশানুরূপ ফল কোনো সময় প্রিয় দর্শক পাবেন না। তো সেই ক্ষেত্রে অনেকে আমারে বলেন যে আমরা তো হাঁস নিছি, বলছে যে ভালো, কিন্তু আমি যে কয়েকজনের তথ্য আমি নিলাম এবং দেখলাম যে হাঁস খামারে বড় ছোট অর্থাৎ বিভিন্ন গ্রেডের হাঁস তাদেরকে দেওয়া হয়েছে। তাহলে সেখান থেকে সে ভালোরও মানে আশানুরূপ ফল তো সে পাবেই না। তো সেক্ষেত্রে এই বিষয়টাই প্রথম আপনারা মাথায় রাখবেন যে ভালো মানের এ গ্রেডের হাঁস আপনাদের সংগ্রহ করতে হবে, আপনারা যেখান থেকে সংগ্রহ করেন না কেন। প্রিয় দর্শক, আসেন দ্বিতীয় কারণটি আপনাদেরকে আমি বলছি। দেখা গেছে যে কেউ কেউ হাঁস পালন করতেছেন, তাদের হাঁসের যে বাসস্থান, অর্থাৎ অতি প্রয়োজনীয় একটা জিনিস হয়েছে যে হাঁসের বাসস্থান। হাঁসের বাসস্থানটা যদি সঠিক না হয় এবং মানসম্মত না হয়, সেই ঘর থেকে আপনি কোনো সময় আশানুরূপ ফল পাবেন না। প্রিয় দর্শক, এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। যেমন অনেকেই ঘর করছেন, দেখা গেছে যে এই ঘরের মধ্যে আলো বাতাস ঢোকার কোনো প্রসেসিং নাই। তাহলে দেখা গেছে যে এই ঘরটাতে হাঁসগুলা ঢোকানোর পরে যে হাঁসের ঘর অতিরিক্ত গরম হয়ে যাবে এবং যদি দেখা গেছে যে এই আলো বাতাস ঘরের ভিতর না ঢোকে, তাইলে এই হাঁস কোনো সময় সে সুস্বাস্থ্যবান থাকবে না, তার স্বাস্থ্যের অবনতি হবে
এবং সে অশান্তি ভোগ করবে এবং ভালো স্বাস্থ্য যখন তার থাকবে না তখন সে কোনো সময়ই আপনাদেরকে ভালো রেজাল্টও সে দিতে পারবে না। তাই সবসময় মাথায় রাখতে হবে এই বিষয়টা যে হাঁসের যে বাসস্থানটা ওইটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। হাঁসের ঘরটা আপনার যতটুকু উঁচাই হোক না কেন, সর্বনিম্ন আপনার 5 ফুট উঁচু নিচে আপনারা কোনো সময় দিবেন না একটা ঘর, সর্বনিম্ন। এবং চতুর্পাশেই পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস ঢোকার মতো ব্যবস্থা আপনাদেরকে করে দিতে হবে। নেট দিয়ে বেষ্টন করে দিবেন আলাদাভাবে, যাতে যেদিক থেকেই বাতাস আসে না কেন ঘরের ভিতরে সরাসরি হাঁসের মধ্যে প্রবেশ করতে পারে। এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে। আর অবশ্যই হাঁসের যে ঘরে থাকবে তার যে ফ্লোর, যদি পাকা ফ্লোর হয় তাহলে তার উপর আপনি মনে করেন যে 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ আপনার ধানের সিটা ব্যবহার করতে হবে, যাতে ঘরটাতে কোনো রকম স্যাঁতসেঁতে অবস্থা না হয়। এবং এই সিটাগুলো আপনার প্রতিদিনেই আপনার পায়ে উল্টায় পাল্টায় দিতে হবে, যাতে রাত্রেবেলা হাঁস ঘরের ভিতর থাকবে, হাঁসের বিষ্ঠাটা এবং মনে করেন যে যদি খাবার টাবার যাই দেন, যদি পানি টানি পড়ে ফ্লোরের মধ্যে, যাতে সাথে সাথে শুকায় যায়। এই বিষয়গুলো আপনার মাথায় থাকতে হবে। আর যদি মাটির উপরে করেন আপনি, কম খরচের মধ্যে যদি আপনি করেন, যদি কাঁচা ফ্লোর থাকে মাটির, অবশ্যই মাটি যে যে ফ্লোরটা থাকবে মাটির, এটা যাতে মানে শুকনো এবং টনটনে অবস্থায় থাকে। কোনো সময় যাতে কাদাযুক্ত না হয়, কাদাযুক্ত হইলে এক ধরনের একটা গ্যাস সৃষ্টি হবে। এই গ্যাসের কারণে আপনি কোনো সময় ভালো ফল পাবেন না প্রিয় দর্শক। এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে। 3 নম্বর কারণ হয়েছে হাঁসের যে খাদ্য। প্রিয় দর্শক, হাঁসের খাদ্য যেমন আপনি আমি সবাই সুস্বাস্থ্যর জন্য ভালো কিছুই খাই, যেটাতে প্রোটিন, আমিষ সব কিছু যেগুলো থাকে, আমরা ভালো থাকার জন্য প্রতিনিয়তই চেষ্টা করি যে ভালো কিছু খাওয়ার জন্য। ঠিক তেমনি হাঁসের যদি আপনি একই ধরনের খাবার বারবার দেন এবং এটাতে যদি তার পর্যাপ্ত পরিমাণ প্রোটিন, ক্যালসিয়াম যেগুলো তার দরকার যদি না থাকে, তাইলে আপনার তার খাবার দিলেও আমরা তার কাছ থেকে ভালো ফল পাবেন না। তো সেই ক্ষেত্রে অবশ্যই এক একটা হাঁসের জন্য ধরুন এই আবদ্ধ অবস্থা যদি আপনি খামারটা পরিচালনা করেন, এক একটা হাঁসের জন্য 150 থেকে 60 গ্রাম খাবারের দরকার। যদি প্রত্যেকটা হাঁসের আপনি প্রতিদিন 140 গ্রাম করে খাবার দেন, তার 20 গ্রামের ঘাটতি হইতেছে। আপনি বলবেন, আমি বলবো, কিংবা অন্য আরেকজনে বলবে এই 20 গ্রাম কোনো বিষয় না একটা হাঁসের জন্য। কিন্তু না প্রিয় দর্শক, এই কাজটা কোনো সময় করা যাবে না। 20 গ্রাম খাবার তারা কম দেওয়া যাবে না, কারণ 20 গ্রামের কারণে আপনার দেখা গেছে যে তারা 140 গ্রাম দিচ্ছেন, 140 গ্রামই আপনার লসে চলে গেল। তো সেই বিষয়টা অবশ্যই আপনার মাথায় থাকতে হবে। ভালো মানের যে খাবারটা আছে সেই খাবারটা তারা সঠিক সময়ে সঠিকভাবে পরিবেশন করতে হবে। তারা কমও দেওয়া যাবে না, তারা বেশিও দেওয়া যাবে না। তাইলে হাঁসের স্বাস্থ্য ভালো থাকবে এবং তার থেকে আপনি খুব ভালো রেজাল্টও পাবেন। তো প্রিয় দর্শক, আমি আপনাদের সাথে তখন পর্যন্ত যে কথাগুলো বললাম, হাঁস শুধু পালন করলেই হবে না। আগে হাঁস পালন করার আগে আপনি বুঝতে হবে যে আপনি কোন ধরনের হাঁস করতেছেন এবং কোন জায়গায় আপনি রাখবেন, সেই বাসস্থানটা আপনার কিরকম, এবং খাবার দাবার যে আপনি দিবেন, খাবার দাবারের পরিমাণ কতটুকু হইতে পারে। সমস্ত বিষয়েই একটা ব্যবসাতে নামার আগে অবশ্যই এই পরিকল্পনাগুলো আপনার আগে করতে হবে। প্রিয় দর্শক, আমি মোহাম্মদ হুমায়ুন কবির, SSK হাঁসের খামার অ্যান্ড হ্যাচারির একজন কর্ণধার। আমাদের কাছ থেকে যদি কেউ আপনারা হাঁস সংগ্রহ করেন, তাহলে A to Z আপনাদের যাবতীয় যা সমস্যা আছে, সমস্ত সমস্যার জন্য আমাদেরকে আপনারা পাশে পাবেন। আমরা চেষ্টা করব আমার সর্বোচ্চ দিয়ে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। কারণ আপনারা খামারি, আপনারা যদি সফল হইতে পারেন তাইলে আমি সফল। যেমন আমি আমার হ্যাচারিতে দাঁড়িয়ে থেকে আপনাদের সাথে কথা বলতেছি, কারণ আমার হ্যাচারিতে 1 গ্রেডের ভালো মানের হাঁসের বাচ্চা আপনারা পাবেন। আপনারা যদি সরাসরি যে যেখান থেকেই আসেন না কেন, আপনারা আয়সা দেখে শুনে তারপরও আপনারা বাচ্চা নিয়ে যেতে পারবেন, হাঁস নিয়ে যেতে পারবেন, এবং সর্বোচ্চ মানের ভালো জাতের এবং ভালো মানের বাচ্চা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। ভালো মানের হাঁসও আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আমাদের কাছে আছে যেমন জিরো বাচ্চা, এরপরে আছে 15 দিনের ব্রোডিং, এরপরে আছে 1 মাসের বাচ্চা, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস রানিং ডিম পর্যন্ত। অর্থাৎ হাঁস সেক্টরে যা আছে A to Z আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন। তবে অবশ্যই আপনারা যে যেখান থেকেই ক্রয় করেন না কেন, অবশ্যই ভালো মানের হাঁস ক্রয় করবেন।
অবশ্যই ভালো একটা আদর্শ করে হাঁসগুলার রাত্রি যাপনের জন্য দিবেন এবং অবশ্যই খাবার সঠিক পরিমাণ মতো তাদেরকে দিবেন, তাইলে দেখবেন যে আপনার খামারে কোনো সময় লস আসবে না। তো এই একটা কথাই আমি আপনাদেরকে আবারও বলতেছি, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার কমেন্টস করে আপনারা আমাদের পাশে থাকবেন। আপনাদের অনুপ্রেরণায় আমরা আরো সামনের দিকে আগিয়ে যেতে চাই। তে সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সকলেই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।